দর্শক, মিয়ানমারে সে দেশের বিদ্রোহীদের সঙ্গে সরকার বাহিনীর যে তুমুল উত্তেজনা চলছিল, সেই উত্তেজনার মধ্যে প্রাণ ভয়ে বান্দরবনের নাইক্ষ্যংছড়ির যে জামতলী ৪৫ নং সীমান্ত পিলার, সেই সীমান্ত পিলার অতিক্রম করে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ এবং সে দেশের সেনাবাহিনীর কয়েক ধাপে সর্বমোট ২৮৫ জন সদস্য নাইক্ষ্যংছড়িতে অনুপ্রবেশ করে তাদেরকে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছিল। বর্তমানে তাদেরকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি জোন সদরের পাশেই বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। আমরা যতটুকু জেনেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর তাদেরকে আগামী ২৫ তারিখ, এই চলতি মাসের ২৫ তারিখেই তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। ইনানির যে জেটি গার্ড রয়েছে, সেই জেটি গার্ড দিয়ে এর আগেও ৩৩০ জন বিজিপির সদস্য বাংলাদেশে এসেছিল গুমদুম সীমান্ত পয়েন্ট দিয়ে, তাদেরকেও একই কাঁধে ফেরত পাঠানো হয়েছে। এবারে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের ১৪৬ জন নাগরিক নানাভাবে মিয়ানমার কারাগারে কারাভোগ করেছে। তাদেরকে মিয়ানমার কর্তৃপক্ষ ফেরত পাঠাবে। তাদেরকে ২৪ তারিখ জাহাজে করে ইনানির জেটি ঘাটে নিয়ে আসবে এবং ২৫ তারিখে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ এবং সেদেশের সেনাবাহিনীর সর্বমোট ২৮৫ জন সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। সম্প্রতি নাইক্ষ্যংছড়ি জোন সদরে সে পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।